এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেবারই সুযোগ পায়নি। তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায়। এবং আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো হবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে। দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে আমরা বিএনপি শুধু নয়, বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল তথা ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল। তারা কিন্তু তখন রাজনৈতিক পরিচয়ে সেখানে যায়নি, তারা গিয়েছিল ছাত্র পরিচয়ে। এবং ছাত্র পরিচয়ে আমি একটি ছোট্ট উদাহরণ দেব। আমার জেলা নরসিংদীতে 19শে জুলাই যেদিন জেল ভেঙে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা সরকার দিয়েছিল, তারা জেল ভেঙে যেদিন বেরিয়ে এসেছিল, সেদিন একদিনে 24 জন তরুণ যুবকের রক্ত সেখানে পতিত হয়েছিল। সেই রক্তের বিনিময়ে সেই 24 জন ছাত্রের প্রত্যেকে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের। তারা কিন্তু সেদিন বিএনপির পরিচয় দেয়নি, তারা সেদিন ছাত্রের পরিচয়ে তারা জীবন দিয়েছিল, রক্ত বিসর্জন দিয়েছিল। কি কারণে? বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে হবে, এখানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে, মানুষের ভোটের অধিকার ফিরে আসতে হবে এবং সেই ভোটের মাধ্যমে বাংলাদেশ সত্যিকার অর্থে যে জনগণের কাছে এই বাংলাদেশ, যে জনগণের বাংলাদেশ, সেই বাংলাদেশে পুনরায় জনগণের সরকার প্রতিষ্ঠিত। স্যার, নতুন বছরে আপনারা দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। নতুন বছরে কি প্রত্যাশা করছেন? বাংলাদেশে গণতন্ত্র ফিরবে কিনা? একথা বলার অপেক্ষা রাখে না। এই দেশ কিন্তু নতুন প্রজন্মের দেশ। আমরা নতুন প্রজন্মের দিকে তাকিয়ে আছি। তারা এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে গ্রহণ করবে, এটা কিন্তু কারো বলে দেবার অপেক্ষা রাখে না। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, একজন যাবে আরেকজন আসবে। এবং আমরা এই আত্মবিশ্বাস বাংলাদেশের নতুন প্রজন্মের উপরে আমাদের রয়েছে যে এই নতুন প্রজন্ম সত্যিকারভাবে প্রশিক্ষিত হয়ে তারা ক্লাসে ফিরে যাবে। যারা লেখাপড়া সুসম্পন্ন করেনি তারা লেখাপড়া সম্পূর্ণ করবে। দেশ পরিচালনার যে গুরুদায়িত্ব, সেই গুরুদায়িত্বের জন্য তারা প্রস্তুতি নেবে এবং প্রস্তুতি নিয়ে এসে তারা জনগণের ভোট নিয়ে তারা এই দেশ পরিচালনা করবে সঠিক পথে, ন্যায়ের পথে, সত্যের পথে। এটাই আমাদের সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সভ্যতার আদি যুগ থেকে মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। সংস্কার কোনোদিন থেমে থাকে না। কাজেই আগে সংস্কার, পরে নির্বাচন, অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সংস্কার চলবে যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। প্রতি 5 বছর নির্বাচন হবে। আপনারা নতুন প্রজন্মের কথা বলেছেন, এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেবারই সুযোগ পায়নি। তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায়। এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের নতুন প্রজন্মকে সেই ভোটের সুযোগ আমাদের সৃষ্টি করে দিতে হবে। তার অর্থ এটা নয় যে সংস্কার বসে থাকবে, সংস্কার চলবে। এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, আপনারা দেখেছেন আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এবং আমরা এই বিশ্বাস রাখি যে একটি সমন্বয়ের মাধ্যমে সকল যে সংস্কার যেগুলো অতি প্রয়োজনীয় সেই সংস্কারগুলো হবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে এবং যথাশীঘ্র জনগণের দেশ জনগণের হাতে তুলে দেওয়া হবে।